ইসরায়েলের উপর অ্যাটাক হচ্ছে, ইসরায়েল কিন্তু পাল্টা তাদের প্রত্যাঘাত করছে, ঠিক যেরকম তাদের সার্বভৌমত্বে আঘাত হানা হচ্ছে সে তার জন্য। ঠিক এটাই আমরা বলার চেষ্টা করছি যে ভারতের সার্বভৌমত্বে যদি আঘাত আসে, ভারত চুপ করে বসে থাকবে না, আর এর খেসারত দিতে হবে বাংলাদেশি সাধারণ জনতাকে। আমি কথায় আছে, চোরে চোরে মাস্তুতো ভাই। ইসরায়েল যেভাবে গাজায় হামলা করছে, ঠিক একইভাবে বাংলাদেশের উপর ভারত হামলা করবে, এমন হুমকি দিতেই দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়াকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার হাব। এই উপমহাদেশে ভারতের দাদাগিরিকে চ্যালেঞ্জ করে নতুন জোট তৈরির পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ। নতুন বাংলাদেশের এমন অগ্রগতি দেখে সহ্য করতে পারছে না ভারত। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এবার বাংলাদেশের উপর হামলা করার হুমকি পশ্চিমবাংলার মিডিয়ার। গাজার মানুষ যে ফল ভোগ করছে, একই হাল বাংলাদেশের মানুষেরও হতে চলেছে বলে হুঁশিয়ারি তাদের। কেন নতুন বাংলাদেশের উপর এত ক্ষোভ ভারতীয়দের? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে দাঁতভাঙ্গার জবাব দিব আমরা। স্পষ্ট, এই যে হামাসের যে উস্কানি, সেই উস্কানিতে ইসরায়েলের উপর অ্যাটাক হচ্ছে, ইসরায়েল কিন্তু পাল্টা তাদের প্রত্যাঘাত করছে, ঠিক যেরকম তাদের সার্বভৌমত্বে আঘাত হানা হচ্ছে সে তার জন্য। এবং এতে করে সমস্যায় কারা পড়ছেন? সমস্যায় পড়ছেন যে নিরীহ ফিলিস্তিনি মানুষ রয়েছেন, জনতা রয়েছেন তারা। ঠিক এটাই আমরা বলার চেষ্টা করছি যে ভারতের সার্বভৌমত্বে যদি আঘাত আসে, ভারত চুপ করে বসে থাকবে না, আর এর খেসারত দিতে হবে বাংলাদেশি সাধারণ জনতাকে। আমি আপনার কাছে আলোচনায় আসবো শাহিদুল ভাই, তবে তার আগে একটু আমাদের দর্শকদের বলে রাখি, এই শিলিগুড়ি করিডোরের কথা বললাম, সেখানে এই S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সেখানে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি ভারতীয় বায়ুসেনার মিগ যে বিমানগুলো রয়েছে সেই বিমান তো রয়েছে, তার পাশাপাশি যেটা আমি বললাম যে এই রাফালের একটা গোটা স্কোয়াড্রন হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে সেখানে মোতায়েন রয়েছে। এবং এর পাশাপাশি ত্রিশক্তি কর্পস, যারা বেশ কয়েক মাস আগেই, কয়েকদিনের মধ্যেই আপনারা আজ তাক বাংলা সার্চ করলে সেই ছবিও পেয়ে যাবেন, সেই ত্রিশক্তি কর্পস কিন্তু জলপাইগুড়িতে তারা একটা তাদের এক্সারসাইজ তারা সেখানে কন্ডাক্ট করেছিল। এবং তার পাশাপাশি T-90 ট্যাঙ্ক, সেই T-90 ট্যাঙ্ক মজুত রয়েছে, ব্রহ্মোস ক্রুজ মিসাইল সেখানে মজুত রয়েছে। অর্থাৎ বাংলাদেশের বুঝে যাওয়া উচিত যে তাদের কিন্তু এবারে সমঝে চলা, বাংলাদেশ বলা ভুল, মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর বোঝা উচিত যে নিজের দেশের স্বার্থে একটু সমঝে কথা বলা এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে যাওয়াটাই কিন্তু তাদের জন্য কাম্য। এবারে শাহিদুল ভাই আপনার কাছে আসছি, আপনি তো এই দিকটা বলছেন, মানে উস্কানি দেওয়া বা এই সমস্ত প্ররোচনা দেওয়ার কথাগুলো বলছেন। আরও একটি বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অফিসার যারা নাকি স্পেনে, টার্কি মানে তুরস্ক এবং ISI এর বেশ কয়েকজন সিনিয়র অফিসিয়াল সেখানে রয়েছেন, তাদের মধ্যে নাকি একটা সেখানে নাকি গোয়েন্দা মিটিং বা গোয়েন্দা আলোচনা সেখানে সংগঠিত হয়েছে। এবারে এই যে প্ররোচনা দেওয়া বা উস্কানি দেওয়া, আমরা জানি যে তুরস্কের একটা অভিসন্ধি রয়েছে, প্যান ইসলামিক একটা ডেভেলপমেন্ট সারা দেশে ছড়িয়ে দেওয়া, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। যদিও সেটা মানে তাদের উদ্দেশ্যটা যে কতটা সুন্দর সেটা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু এই যে উস্কানি দেওয়া, এই উস্কানি দেওয়াতে কিন্তু শুধুমাত্র পাকিস্তান বা ISI নয়, তুরস্কের মতো দেশও কিন্তু জড়িয়ে পড়ছে। এই বিষয়গুলো সামনে আসছে। ভারতের 7 সিস্টার্স এবং নেপাল ও ভুটানকে সাথে নিয়ে বাংলাদেশে একটি নতুন অর্থনৈতিক মডেল চালুর কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 7 সিস্টার্সকে দখল করে নেওয়ার কথা বলেননি, তবে এটি নিয়ে পশ্চিমবাংলার মিডিয়া তথা পুরো ভারতীয় মিডিয়া অপপ্রচার চালিয়েছে। নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্স তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে সামিল হচ্ছে। ভারতের ভয় এতে তাদের নিয়ন্ত্রণ এই উপমহাদেশের উপর হতে চলে যাবে, তাই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশকে আটকে দেওয়ার চেষ্টা করছে। এতেও বাংলাদেশকে দমাতে না পেরে ইসরায়েলের স্টাইলে বাংলাদেশের উপর হামলা করার হুমকি দিচ্ছে ভারত। ভারতীয়দের বলতে চাই, আসুন আমরাও প্রস্তুত। 18 কোটি বাংলাদেশি তোমাদের মোকাবেলা করতে মুখিয়ে আছে, প্রয়োজনে আমরা জীবন দিব, এরপরও ভারতীয় দাদাগিরির কাছে পরাজয় মানব না। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।